ওনাকে আমি কখনই আমার শাশুড়ি হিসেবে মেনে নিতে পারিনি, কারণ ছেলের বউয়ের চোখের পানি দেখলে যেই শাশুড়ির চোখেও পানি চলে আসে তাকে তো আর শাশুড়ি হিসেবে মানা যায় না, তাকে মা হিসেবেই মানতে হয়। আর আমি হয়তো বা অনেক ভাগ্য করেছি অথবা কোনো ভালো কাজ করেছি যার কারণে আমি এই রকম শাশুড়ি পেয়েছি। ছেলের আবদার পূরণ করতে দেখেন এই অসুস্থ শরীরেও উনি রান্নাঘরে ছেলের পছন্দের সব কিছু রান্না করবে তাই। আর আমি ওনার জন্য তেমন কিছুই করতে পারি না। আমি থাকি ঢাকা, উনি থাকে দেশে। বছরে অথবা ২ বছরে একবার উনি আসে, তখন আমি চেষ্টা করি ওনার জন্য কিছু করার। এই টুকটাক জিনিস এগুলা করেও ওনার ঋণ শোধ করা যাবে না, কারণ উনি আমার জন্য অনেকটা করেছে। আমার বিয়ের ১৪ বছর হলো, কিন্তু আজ পর্যন্ত ওনার সাথে আমার ঝগড়া তো দূরের কথা, একটু রাগারাগিও হয়নি। আর ওনার স্বভাবটা এরকম, উনি কখনো আমার বিচার ওনার ছেলের কাছে দেয়ই না, বরঞ্চ ওনার ছেলের সাথে আমার ঝগড়া হলে উনি ওনার ছেলেকে বকে দেয়, কিন্তু ছেলের অগোচরে আমাকে শাসন করে। আর আমার কোনো অসুখ হলে উনি আমার মায়ের মতনই কাজ করে, আমার দেখাশোনা করা, আমার রান্না বান্না করা সব কিছুই উনি করে দেয়। তো ওনাকে যদি আমি শাশুড়ি হিসেবে মানি তাহলে কি হলো? অনেকেই বলবেন ছেলের বউ কখনো মেয়ে হতে পারে না, শাশুড়ি কখনো মা হতে পারে না, কিন্তু ব্যাপারটা পুরোপুরি সত্যি না। সবসময় না হলেও কিছু কিছু ঘটনা আছে যেগুলাতে এগুলা বাস্তবেও হয়। যেমন আমার জীবনে আল্লাহ আমাকে অনেক ভাগ্য করে এরকম একটা শাশুড়ি দিয়েছেন যাকে আমি আমার মার মতনই ভালোবাসি, যে আমাকে তার মেয়ের মতন আগলে রাখে। এই তো আসছিল কয়েকটা দিন হইল, উনি এখানে থাকতে চায় না, কারণ দেশগ্রামে আমাদের খোলামেলা পরিবেশে যাদের অভ্যাস তারা কখনো ঢাকার বন্দি জীবনে ভাল লাগবে না। আসলো আবার চলেও গেল, যদিও মনটা অনেক খারাপ, কিন্তু আমি তাকে দিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।